আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করেছে। এই কমিশনগুলো 600 জায়গায় অভিজ্ঞ। এরা যদি রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে তাহলে অভূতপূর্ব একটা কাজ করতে পারবে, সেটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এদের মধ্যে 3 জনকে অনেক বছর যাবৎ চিনি। তার মধ্যে অন্যতম বদিউজ্জামান মজুমদার, তাকে দিয়েছে দুর্নীতি কমিশনে। পারফেক্ট একটা লোক। সে দুর্নীতির বিষয় আমার জানা মতে আজ থেকে 16-17 বছর যাবৎ কাজ করতেছে সুজন নামে একটা প্রতিষ্ঠানে, তার চেয়ারম্যান থেকে। আইন কমিশনে একটা দিছে স্বাধীন মালিক। উনি বাংলাদেশ স্বাধীনতার পরে, বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের যে স্বাধীন সংবিধান আছে এই সংবিধানের লেখক, প্রবর্তক, সংবিধান বিশেষজ্ঞ। তাহলে উনিও ঠিক আছে। আরেকটা হচ্ছে যারা দিছে ইখতিয়ারুজ্জামান টিআইবি রেটটাও মাশাআল্লাহ। টিআইবি বাৎসরিক হিসাব, দুর্নীতির বিভিন্ন রকমের যে কাজগুলো আছে তাকে দিছে। তাহলে সে দুর্নীতির কত প্রকারও কীরকম দুর্নীতি হয়, কোথায় কোথায় হয়েছে, আজ এত বছর কাজ করতেছে তারা জানে। যদি সদিচ্ছা থাকে তাহলে সে খুব দ্রুত এটা করতে পারবে। বদিউজ্জামান মজুমদার নির্বাচনের নিয়ে কাজ করতেছে। নির্বাচনে যত নিয়ম হয়, যত রকমের দুর্নীতি হয়েছে, ভোটার রাতের ভোট, দিনের ভোট, এই ভোট সেই ভোট, সব তার জানা আছে। সে নির্বাচন বিষয়ে আজকে এত বছর কাজ করতেছে, সেও পারবে। আর একটা দিছে আইনের এটা সচিবালয় দিছে আইন কমিশন, সেটাও ঠিক আছে। আরেকটাতে এমনি চিনি না। তাহলে এগুলারে আমরা স্বাগত জানাই, তাদেরকে কাজ করার স্পেস দিই, দেখি তারা কি কাজ করে। ইউনূস বলেছে, ডক্টর ইউনূস 3 মাসের সময় দিয়েছে। অক্টোবরের 1 তারিখ থেকে তাদের নিয়োগ হবে। 3 মাসের মধ্যে এরা ফাইল জমা দিবে। তাহলে তাদেরকে সময় দেওয়া হোক, এরা কাজ করার মাঠে তাদেরকে সুযোগ দেওয়া হোক। তারা যদি মাঠে ঠিকভাবে কাজ করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশে ভালো কিছু একটা হবে। আর বিশেষ করে ছাত্র জনতার কথা বারবার বলতেছে, ছাত্রদেরকে একটু ফ্যাসিলিটি দিচ্ছে। আপনারা সাবধান থাকবেন, এই ছাত্ররা যাতে ইউনূস সরকারকে ব্যবহার করে কোনো রাজনৈতিক সংগঠন না করতে পারে। তারা রাজনীতি করলে সরকারের বাইরে যা করতে হবে। সরকারে থাকে, সরকারের সুবিধা ভোগ করে যদি রাজনৈতিক দল করে তাদেরকে পদবিত করা হোক। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করিয়া এখন যদি তারাই বৈষম্য শুরু করে তাহলে তো হবে না। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যদি তারা রাজনৈতিক দল করে এবং তারা এমপি মন্ত্রীদের মতো চলাফেরা শুরু করে দিচ্ছে ভিআইপি, তাদেরকে টেনে স্টে নামায় তাদেরকে সাধারণ পাবলিকের খাতায় তার ভরা। তারা ছাত্র থাকার জন্য বলেন, তাদেরকে এর থেকে বেশি ফ্যাসিলিটি দিলে মাথার উপরে উঠি, তখন অসুবিধা হবে। সেই জন্য দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে ডক্টর ইউনূস যা করছে এদের সমর্থন জানিয়ে একটু সুযোগ সুবিধা দেন। আর হলো যে সচেতন থাকুন। সকলকে অনুরোধ করব, ছাত্রদল, যুবদল, বিএনপির যারা আছে তারা এই ছাত্রদেরকে নজরদারিতে রাখার জন্য এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তারা কিংস পার্টি করবে সরকারি সুযোগ সুবিধা নিয়ে। তাদের পিছনে অনেক লোক আছে, তাদের পিছনে লোক কলকাঠিটা রাখতেছে, সেদিকে সাবধান থাকতে হবে। আর ইউনূসকে সময় দিয়ে তাদেরকে সময় দেন এবং সবর করে দেখেন, তাদেরকে পরামর্শ দেন। সবসময় যোগাযোগ রাখতে হবে। ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ মেনটেন করে কী করতে চাই, কী করবো, এগুলো নজরদারিতে রাখতে হবে। কারণ এখানে আওয়ামী লীগের তারা এখনও বসে আছে। আলী ইমাম মজুমদার সেটা আওয়ামী লীগের মুখ্য সচিব ছিল। অতএব তার নজরে যার সবগুলো ভালোভাবে আসবে তারা সবাই আওয়ামী লীগের খাতারটা হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি বলে যে
অসুবিধা হচ্ছে সেটাও তার কারণে, কারণ তার নজরে যেগুলো ভালো হবে এরা সবাই আওয়ামী লীগ হবে। তার নজরে বৈষম্য বিরোধী যারা আছে, বঞ্চিত যারা আছে তারা নজরে আসবে না। তার নজরে তার আশেপাশে যারা ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার স্বৈরাচারের যেসব সচিব উপসচিব সচিব আসছিল তারাই সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ তাদের থেকে সাবধান, দেশ বাঁচান। দেশকে বাঁচাতে হলে ডাক্তার ইউনূসকে সুযোগ দেন, একটু সময় দেন, তাহলে ইনশাল্লাহ দেশ সংস্কার করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই।